এটা কি মাছ কইতারো? জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত এক সামুদ্রিক মাছ লায়ন ফিশ। রঙিন ডোরা দাগ ও লম্বা কাঁটাযুক্ত পাখনা বিশিষ্ট এই মাছটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি অত্যন্ত বিষধর। মাছটি দেখে স্থানীয় জেলেদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল। বিভিন্ন স্থানে বিভিন্ন নাম থাকলেও এটি বেশি পরিচিত বাঘা বা রাওয়া ফিশ নামে। সোমবার পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি আনা হলে বন্দর জুড়ে হইচই পড়ে যায়। মাছটি দেখতে স্থানীয়রা ভিড় জমিয়েছে, অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। মাছটা ওটা বাংলা ভাষায় বাঘা মাছ বলে, মূলত গভীর সমুদ্র বন্দরের মাছ, দেখতে অনেক সুন্দর কিন্তু মাছটা খাওয়ার উপযোগী না, ওটা খুব বিষাক্ত মাছ। ভিতরে কালা কালা রেক রেক পাংখা আছে, তো এই মাছটা ওড়ার কথা, আসলে ওড়ে না। আসলে এই মাছটা দেখা যায় না, বলতে গেলে মাছটা গভীর সমুদ্রে পাওয়া যায়। 12 মাসে আমরা মহিপুর মৎস্য বন্দর থাকি, কিন্তু মাছটা খুব দেখা যায় না। আজকে মুন্নি ফিশে উঠছে মহিপুর, দেখতে গেছি, খুব ভালো লাগছে মাছটা। ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মোহাম্মদ বখতিয়ার রহমান জানান, লায়ন ফিশ দেখতে অত্যন্ত আকর্ষণীয় হলেও এর পাখনার কাঁটায় থাকা বিষ মানুষকে দংশন করলে তীব্র ব্যথা, ফোলা ও কখনো শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে এই মাছ ধরা ঝুঁকিপূর্ণ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সাধারণত আমাদের তো এখানে অনেক বোটে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে, তো আজকে যে বোটটা আসছে এটা খুব ব্যতিক্রমী একটা মাছ আসছে, শখের বসে আর কি মূলত ছবিটা তোলা। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম আসলে মাছটা খাওয়ার উপযোগী না। ব্যতিক্রমী মাছ দেখার কারণে অনেকেই আসলে সামনে দেখতে আসছে মাছটা কেমন, ওকে এর জন্য একজনে ধরে নিয়ে গেছে, কারণ সেও হয়তো শখের বসে নিয়ে গেছে, কারণ মাছটা তো খাওয়ার উপযোগী হবে না, তার জন্য আসলে আমরাও এটা নিয়ে। স্থানীয় অনেক জেলেই আছে এখানে, কারণ সাধারণত আমাদের এখানে আরো তো বিভিন্ন ধরনের মানুষই আসে, ভিডিও করতে আসে, কেউ মাছ কিনতে আসে, কেউ তো একজনের নজরে আসছে, বলছে যে মাছটা আমরা নিয়ে যেতে ব্যতিক্রমী মাছের জন্য দিয়ে দিচ্ছি। সাধারণত এই মাছটা খাওয়ার উপযোগী না, যার জন্য আমরা এটা নিয়ে আসলে অত রাগ করিনি। লায়ন ফিশ মূলত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে এবং সাধারণত প্রবাল প্রাচীরের আশেপাশে বিচরণ করে।